ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিনকে ঘিরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিচ্ছেদের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী। দিন কয়েক আগে তার দেয়া একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরেই এই আলোচনার সূত্রপাত। এরপর বিষয়টি নিয়ে নেটিজেনদের নানা মন্তব্য ও জল্পনা কল্পনা ছড়িয়ে পড়লে বিষয়টির ব্যাখ্যা করতে অবশেষে উদ্যোগ নেন পূর্ণিমা। 25 অক্টোবর বিকেলে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসের ব্যাখ্যা দেন নায়িকা। সেই পোস্টে স্বামী রবিনের আইডিও ট্যাগ করতে দেখা গেছে। পোস্টে পূর্ণিমা লিখেছেন, সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না। এদের অধিকাংশই হচ্ছে সুযোগ সন্ধানী কৃত্রিম বন্ধু। এরা সবসময়ই নিজের স্বার্থ উদ্ধারে ব্যতিব্যস্ত থাকে। দুর্দিনে এদের খুঁজে পাওয়া ভার। পূর্ণিমা বলেন, কিছুদিন আগে আমার দেয়া স্ট্যাটাসটি থেকে এমনটাই বোঝানো হয়েছিল। আসলে প্রতিটি মানুষের চারপাশে যা কিছু ঘটে এসবকে কেন্দ্র করেই স্ট্যাটাসটা লেখা হয়েছিল। তিনি বলেন, দিন শেষে আমিও একজন মানুষ, সবার মতো আমারও কম বেশি কাছের দূরের মানুষ রয়েছে। পূর্ণিমা তার সাম্প্রতিক পোস্টে আরও লিখেন যে, এ কারণে আমাকেও সুসময়ের বন্ধু ও স্বার্থপরদের ফেস করতে হয়েছে। কিন্তু আমার ফেসবুক পোস্টের কিছু অংশ আগে পিছে না বুঝে অনেকে আমার পারিবারিক জীবনের সাথে মিলিয়ে ফেলেছে। পূর্ণিমা বলেন, সেখান থেকেই কিছু সংবাদ মাধ্যমের অনলাইন সংস্করণে সত্যতা নিশ্চিত না করে অনেকটা চটকদার শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে, যা আমাকে ও আমার পরিবারকে মর্মাহত করেছে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। সবশেষ নায়িকা লিখেন, তার দেয়া স্ট্যাটাসের সাথে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নাই। সবার দোয়া ও ভালোবাসায় তিনি তার পরিবার ও সংসার জীবন নিয়ে অনেক ভালোই আছেন। পূর্ণিমার দীর্ঘ ক্যারিয়ারে শুরু থেকে দেশ বিদেশের অগণিত মানুষের ভালোবাসার পাশাপাশি সংবাদকর্মীদেরও সাপোর্ট পেয়েছেন। আর তাই নায়িকার প্রত্যাশা, আগামীতেও তার প্রতি সবার ভালোবাসা অব্যাহত থাকবে। এর আগে পূর্ণিমার যে পোস্ট ঘিরে আলোচনা বেড়েছে, সেই পোস্টে লিখেছিলেন, মানুষের ভিড়ে কিছু মুখ থাকে যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দেই, কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় বুঝি তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ। ওই পোস্টে নায়িকা আর উল্লেখ করেছিলেন যে, এদের থেকে দূরে থাকাই শ্রেয়, কারণ মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত ও মর্যাদাপূর্ণ। আর সে থেকেই ভক্তদের মাঝে বুনতে থাকে নানা জল্পনা। সামাজিক মাধ্যমে প্রশ্ন ওঠে পূর্ণিমার দাম্পত্য জীবন নিয়ে। এদিকে পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিনও সামাজিক মাধ্যমে নিজের প্রোফাইল পিকচার পরিবর্তন করেন, যেখানে দেখা যায় পূর্ণিমাকে জড়িয়ে একটি মিরর সেলফি তুলেছেন রবিন। এটা পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। এর আগে 2007 সালের 4 নভেম্বর তিনি আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন। ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।